নমস্কার। নির্ভীক জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আপনারা কি মনে করেন জ্যোতিষ ভুয়ো? কেননা আপনারা জ্যোতিষীর কাছে গেছেন। আপনাদেরকে প্রচুর রত্ন সাজেস্ট করা হয়েছে এবং আপনারা সেই রত্ন ধারণও করেছেন, কিন্তু কোনো ফল পাননি। উল্টে আপনাদের লাইফ উথাল-পাথাল হয়ে গেছে এবং আপনাদের জ্যোতিষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আজকে জানিয়ে রাখি, জ্যোতিষ ভুয়ো নয়। আপনারা যে জ্যোতিষীর কাছে গেছেন, ওনারা ভুয়ো। আপনাদের দোষ নয় এটা। এটা সেই সকল জ্যোতিষীদের দোষ। কেননা এই চ্যানেলের মাধ্যমে আমি নির্ভীকভাবে জ্যোতিষ সম্বন্ধে বলবো। আমি বাংলাতে দেখেছি, আমি আর কোথাও দেখিনি। আমি বাংলাতে দেখেছি, ভারতবর্ষের কোথাও দেখিনি, বাইরেও দেখিনি। এখানে যেই আসে সেই বলে, দাদা আপনি কোনো রত্ন দিলেন না। এখানে কিন্তু দোষ আপনাদেরও। এটা মাথায় আপনাদের ঢুকে গেছে যে রত্নই একমাত্র সমাধান সবকিছু। আজকে জানিয়ে রাখি, রত্ন কিন্তু সবকিছুর সমাধান নয়। আপনি যদি সেই গ্রহর সাথে, সেই গ্রহের এনার্জির সাথে ঠিকঠাক অ্যালাইনড না থাকেন, আপনার রত্ন পরে কোনো লাভ নেই। আপনি নীলা পড়েছেন কিন্তু খাটতে চান না, কোনো কাজ করবে না। শনির জন্য নীলা। শনি হার্ড ওয়ার্ক করায়, খাটায়, তারপরে রেজাল্ট দেয়। আপনারা খাটতে চাইছেন না, শুধু রত্ন পড়লেই হয়ে যাবে। এই জায়গাটা আপনাদের দোষ। আর আমি দেখেছি প্রচুর রত্ন পড়ে আছে হাতে। 3টে 4টে, 2টো হাত মিলিয়ে 6টাও রত্ন দেখেছি আমি। অবশ্যই জ্যোতিষীরা বলেছেন বলে পড়ছেন। পান্না পড়ে আছেন, রুবি পড়ে আছেন, তার পাশে পড়ে আছেন গোমেদ। রুবিও পড়েছেন, গোমেদও পড়েছেন, একই হাতে পড়েছেন। কেন? জীবন তছনছ হয়ে যাবে। আমি সেই সকল জ্যোতিষীদের বলছি, কেন দেন? ব্যবসার জন্য দেন? আপনি এটা ভাবছেন না যে এই সব দিলে যে লোকটা আপনার ভরসা করে যে আপনার সামনে এসছে, তার জীবন কতটা খারাপ হতে পারে? তার জীবন কতটা ভয়ঙ্করভাবে ডিস্ট্রয়েড হতে পারে? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সকলকে। কিছুদিন আগে আমার সঙ্গে এক ভদ্রলোকের কথা হয়, কনসালটেন্সি। উনি বললেন ওনার কন্যা রাশি। বাহ, আপনার কন্যা রাশি খুব ভালো। আপনার লগ্ন কি? বলে লগ্ন তো দাদা জানি না। রত্ন না লগ্ন অনুযায়ী হয়, রাশি নয়। প্রাইমারিলি মূলত লগ্ন। আমি দেখলাম ওনার কুম্ভ লগ্ন, হাতে একটা মুক্তো পড়ে আছে। বলে আপনাকে মুক্তোটা কে দিয়েছে? বলে উনি দিয়েছেন। কুম্ভ রাশির জাতক জাতিকা, কর্কট রাশি 6 নম্বর ঘরে, এবং কর্কট রাশির মালিক হচ্ছে চন্দ্র। সেই চন্দ্র কন্যাতে বসে আছে, মানে 8 নম্বর ঘরে বসে আছে। কেন দিয়েছেন দাদা মুক্ত? ঋণে জর্জরিত হয়ে আছে। জীবন না কোনোদিনও স্টেবল নেই, উথাল পাথাল। কেন দিয়েছেন? দুটো ব্যবসার জন্য দিয়েছেন? তো আমি এটাও শুনেছি যে আমার থেকে রত্ন না নিলে কিন্তু কাজ করবে না। কেন করবে না? আপনি কি নিজে রত্ন খোদাই করে আনছেন? ঠিক আছে, মেনে নিলাম কাজ করবে না। আপনি লিখিতভাবে দিতে পারবেন স্ট্যাম্প পেপারে যে কাজ করবে, কবের মধ্যে করবে? গ্যারান্টি দিতে পারবেন? বলবেন না। তাহলে দাদা আমি আপনার থেকে কেন নেব? কেন নেব? আপনারা দর্শকেরা প্রশ্ন করুন, এই রত্ন যে দিচ্ছে কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, জিজ্ঞেস করুন। ডাক্তারদের তো জিজ্ঞেস করেন না, ডাক্তারবাবু
এই টেস্টটা কেন দিলেন? আপনারা তো জিজ্ঞেস করছেন যে আরে আমার তো এই একটা হয়েছে, আমাকে পুরো শরীরের টেস্ট করাচ্ছে। তাহলে জ্যোতিষীদের কেন জিজ্ঞেস করবেন না? কেন করবেন না? প্রশ্ন করতে শিখুন। আপনার মাথা গরম এবং আপনাকে না লাল পলা পরিয়ে দিয়েছে। কি সাংঘাতিক হতে পারে আপনি ভাবতে পাচ্ছেন না। ঠিক আছে, মনোবল নেই, দরকার, লাল পলার দরকার, লাল পলা পড়তে হবে না। আপনি হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিন, হনুমান চাল্লিশা করুন। করতে পারছেন না, কোনো অসুবিধা নেই, এক্সারসাইজ করুন। রাহু খারাপ, চা পাতা দান করুন। প্রতি শনিবার দিন বাড়ির কাজের লোকেদের চা পাতা দিন। টাকা নেই, দিতে পারছেন না, দিতে হবে না। নিজের বাড়ির বাথরুম পরিষ্কার করুন। শনিবার করে নিজের বাড়ির বাথরুম পরিষ্কার করুন। এই প্রলোভনে, এই ব্যবসায় পা দেবেন না। আমি হাত জোর করে বলছি, জ্যোতিষ ভুয়ো নয়। এবং এই চ্যানেলের মাধ্যমে আমি নির্ভীকভাবে সত্যিকারের জ্যোতিষ যে সাবজেক্ট সেটাকে আমি তুলে ধরব। এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। যদি আমি রেসপন্স দেখি আপনাদের, তাহলে অবশ্যই আমি একটা সিরিজ বানাবো গ্রহরত্ন নিয়ে এবং আরো অনেক কিছু আনবো, অনেক কিছু ভাঙবো। মৌচাকে একটু ঢিল মারা দরকার। মৌচাকে যদি আমি ঢিল না মারি তাহলে কিন্তু এই জ্যোতিষ নিয়ে আপনাদের আর বিশ্বাস কিন্তু থাকবে না। নমস্কার।